দুঃখের কথা কি আর কমু দিদি, 10 বছরের সাংসারিক জীবনে শ্বশুরবাড়ির মানুষগুলা আর মন পাইলাম না। যাই হোক, মন দিয়ে আর কি করব, ধুইয়া খাবো, ওর থেকে পটল পোস্ত বানাই। আজকে মঙ্গলবার, বজরংবলির বার, তাই নিরামিষ পটল পোস্ত বানাই নিলাম। প্রথমে পটল আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর একটা মিক্সির বাটিতে একটা ছোট টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আদা, একটুখানি জিরে আর 3 টেবিল চামচ মতো পোস্ত ভালো করে মিহি একখানা পেস্ট তৈরি করে নিয়েছি। আমার বাবা আদা বাটোরে, জিরে বাটোরে, পোস্ত বাটোরে, অত ঘন ঘন বাটাবাটির সময় নেই, ধৈর্যও নেই। তাতে সব কিছু ভালো করে মিক্সির মধ্যে দিয়ে একটা ঘুল্লি দিয়ে নিলেই হয়ে গেল পেস্ট। ঢং যত। এইদিকে কড়াই গরম করে, তেল গরম করে, তার মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে মিক্সিতে করা মশলাটা ঢেলে দিলুম। তারপরে নুন, হলুদ, কালারের জন্য একটুখানি শুকনো ঝাল দিছি দিদি। তারপরে ভালো করে লাল লাল করে কষাই নিছি। মেজাজ এখন আর সেরম ভালো থাকে না দিদি, সময়ের সাথে সাথে ধৈর্যও কিরম কমিয়ে আসতেছে। যাই হোক, ভালো করে মশলাটা লাল লাল করে তেল ছাড়া পর্যন্ত কষাই নিলাম। নিয়ে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে আবার কষাই নিয়েছি। যখন দেখলাম কষাতে কষাতে তলা লেগে আসছে, তখন একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ঝোল কমিয়ে আসলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামাই নিয়েছি। এই আবার এমন কঠিন কি কাজ? ভালোই লাগে খেতে দিদি, একদিন বাড়িতে বানাবা, দেখবা সবাই প্রশংসা করবে। আবার যদি আমার শ্বশুরবাড়ির মতো লোকজন হয় তাহলে ভুলে যাও প্রশংসার কথা। পটল পোস্ত দিয়েও যাদের মন পাই না, তাদের আর কি কমু। এইদিকে এই যে শেষ পাতে আমার আবার মিষ্টি না হলে ভালো লাগে না, তাই বর্ধমানে সীতাভোগ আর মিহিদানা কর্তা মাসে এনে রেখেছিল আমার জন্য, ওটাই ফ্রিজ থেকে বার করে নিয়ে খেয়ে নিলাম। আহা হা হা, জীবন ঠান্ডা।